নিজের সাথে একটু মেলানোর চেষ্টা করো যে তুমি নিজে কিরকম। অর্থাৎ তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি যখন ভিডিওটা দেখতেছো তখন কি রাত, নাকি এখন মাত্র সকাল হয়েছে, নাকি তুমি মাত্র জুম্মার নামাজ পড়ে আসছো, কোন টাইমে দেখতেছো। তুমি যত আগে দেখবা, আবার যদি এমসিকিউ 10টা আসে 8টা কমন পাবা, রিটার্ন যদি আসে 10টা আসলে 8টা কমন পাবা। মানে আমি জাস্ট বুঝাচ্ছি তোমাকে 80% কমন, এটা আমি দাবি করে বলতে পারি। ইভেন লাস্ট সিজনের ডাটা থেকে শুরু করে সলভ করার সময় তোমার কিছু জায়গায় বাঁধবে, খুবই কমন ব্যাপার, কিছু জায়গায় তোমার আটকাবে, কিছু জায়গায় তোমার সামান্য কিছু বেসিক লাগবে। এখন ভাই এত কম টাইমে আমি এগুলো কভার করবো কেমনে? অটোমেটিক্যালি তুমি ক্রাউডের একদম এই যে 99%কে কাটায় চলে যাবে। এতখানি কাটানো হয়ে গেছে তোমার, এগুলা কাটানো হয়ে গেছে ভাই, তুমি এই জায়গাটাতে থাকবে। আই ক্যান বেট অন দ্যাট। আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ যারা ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিতেছো, প্রত্যেকেরই সময়টা এখন অনেক বেশি টেনশনে কাটে, অনেক বেশি খারাপ কাটে। তুমি বুটেক্সে বসো, বুয়েটে বসো, সাস্টে বসো, চুয়েট কুয়েট টুয়েট যেইখানেই বসো না কেন, সিমিলার টেনশন অ্যান্ড অ্যাংজাইটি তোমার মাথায় থাকার কথা। এই ভিডিওটার উদ্দেশ্য থাকবে তোমার যে টেনশনটা আছে ভিডিওর লাস্ট সেকেন্ডে যায় হইলেও যেন টেনশনটা অর্ধেক না, অর্ধেকের বেশি চলে যায়। এই জিনিসটা নিয়ে আমরা কাজ করব এবং আমি চেষ্টা করব, তুমি যদি আমাকে এই ভিডিওর 10 মিনিট দাও, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব তোমার অ্যাডমিশন সিজনের বেস্ট 24 আওয়ার্স তোমাকে বেস্ট ভার্সনে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ উসিলেটা হওয়ার। সো লেটস জাম্প ইনটু টুডেইজ ভিডিও। আজকে আমরা কথা বলবো তোমার অ্যাডমিশন সিজনে এসে, আমি যখন ভিডিও রেকর্ড করতেছি আমার এক্স্যাক্টলি সামনে জুম্মার দিন অর্থাৎ শুক্রবার। তুমি শুক্রবারে ভিডিও দেখো কিংবা শনিবারে ভিডিও দেখো, যত আগে ভিডিও দেখবা, আই রিপিট, যত আগে ভিডিওটা দেখবা তত তাড়াতাড়ি তোমার এই টেনশন, কনফিডেন্স এগুলো সব ফিক্স হবে। যতটা অগোছালো লাগতেছিল ইনশাআল্লাহ ফিক্স হবে। এতটুকু কথা দিয়ে আমি ভিডিওটা শুরু করতে পারি। 24 ঘন্টা নিয়ে যখন আমি কথা বলতেছি, আমি এখনই ভিডিওতে চলে যাচ্ছি, ঠিক আছে? একটা জিনিস একটু বলে রাখি, তোমরা অনেকে আসো কি যে আমাদের ফ্রি রিসোর্সগুলো খুঁজে পাও না। আমরা কিন্তু অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য যতটা কাজ করছি লাস্ট টাইমে আয়সা, আমি এটা একদম গর্ব করে বলতে পারি যে উই আর ওয়ান অফ দোজ পিপল যারা একদম লাস্ট টাইম পর্যন্ত এইচএসসি 25 ব্যাচকে গাইড করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। যারা এখন পর্যন্ত আমাদের ফ্রি রিসোর্সগুলো, কম্প্যাক্ট স্লাইডগুলো নামাইতে পারতেছো না, এই ভিডিওটাতে বলতে পারো আমি প্রত্যেকের মোবাইলে স্লাইড আমি যাইয়া দিয়ে আসবো, ব্যাপারটা এরকম। সো আই উড গিভ ইউ এভরিথিং, প্রত্যেকটা নেভিগেশন দেখাই দিব, কিভাবে ডাউনলোড করবা, ফোনের মধ্যে কেমনে নেবা, অ্যান্ড ওইটা তুমি কিভাবে ইউজ করে বেস্ট 24 আওয়ার্স বের করতে পারো। তো প্রথমে তুমি কিরকম ঘুমাও টুমাও এগুলো একটু আমি বলবো, প্রত্যেকটা জায়গায় একটু পারলে পয়েন্ট করে যাবা, নিজের সাথে রিলেট করার চেষ্টা করবা, তাহলে তোমার জন্য এই সময়টা সব থেকে বেশি ভালো যাবে। তুমি যদি এই টাইমে একটু অনলাইন থেকে শুরু করো, অফলাইন যে কোনো জায়গায় ন্যারেটিভ চিন্তা করো, ভাইয়ারা কি বলতেছে বড় করে যদি তুমি বলো, মানে তার কাছে তুমি যদি একজন অনলাইন ভাইয়ের কাছে বা তোমার অফলাইনের ভাইয়ের কাছে যাকে তুমি ফলো করো, যদি তুমি 5 থেকে 10 সেকেন্ড নিতে পারো, প্রবাবলি সে তোমাকে বলবে যে ভাই তুমি রিভিশন দাও, এটা সে তোমাকে বলবে। এটা হচ্ছে সে যদি ফোকাস হারায় না ভাই, এমনি প্রচুর প্যারায় আসো, শেষ করতে দাও। তুমি যদি যে কোনো পছন্দের ভাইয়ার কাছ থেকে যাকে তুমি ফলো করো কিংবা তার মতো হইতে চাও, তার জায়গাটা পাইতে চাও, তার কাছ থেকে 5-10 সেকেন্ড নাও, সে তোমাকে বলবে রিভিশন দাও ভাই, লাস্ট 24 আওয়ার্স বলো কিংবা তোমার হাতে যতটুকু টাইম আছে, সবার কাছে লাস্ট না, হাতে টাইম আছে অনেকেরই। বুটেক্সে বসলেও এখনও কিন্তু লাস্ট টাইম আসে নাই, একদম লাস্ট আসে নাই, সে বলবে রিভিশন দিতে। তুমি যদি তার কাছে কোনোভাবে 5 মিনিটের একটা আড্ডা তার কাছ থেকে ম্যানেজ করতে পারো কিংবা একটা উপদেশ নিতে পারো, সে তোমাকে নিঃসন্দেহে বলবে যে ভাই তুই এখন কোশ্চেন ব্যাংক সলভ কর, কিংবা সে যদি তোমার খুব ক্লোজ কেউ হয় নিঃসন্দেহে বলবে ভাই কোশ্চেন ব্যাংকটা কম্প্যাক্ট করো। কেন? কারণ তোমার একদম পরীক্ষার আগের রাতে এই কোশ্চেন ব্যাংকটাকে কিন্তু ভাই তোমার রিভিশন দিয়ে যাওয়া লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে কে কি বলবে, অ্যান্ড তুমি বুঝতে পারতেছো যে বেস্ট জিনিসটা এখানে কি, সেটা হচ্ছে ভাই কোশ্চেন ব্যাংকটারে কম্প্যাক্ট করে ফেলা। এখন কিভাবে করবো ভাই? এতটুকু শিওর থাকো, তুমি যখন দেখবা যে তোমার কাছে উদ্ভাস, জয়কলি, এসিএস, অ্যাসপেক্ট যাই বলো না কেন, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যেটা আছে, যেটা থেকে বুটেক্স, বুয়েট, সাস্ট, কুয়েট, চুয়েট, রুয়েটের প্রশ্নগুলো হয়, অ্যাটলিস্ট 70 to 80% হয়, সেটার সাইজটা এত মোটা তুমি 10 ভাগের 1 ভাগ করে ফেলতে পারতেছো। এই জাস্ট 24 আওয়ার্সের একটা এফোর্ট দিয়ে তুমি নিজে দেখবা সব টেনশন, অ্যাংজাইটি, এই যে অগোছালো লাগতেছিল সব কিন্তু ফিক্স হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই 24 আওয়ার্স আমরা কাজ করতেছি কোশ্চেন ব্যাংকটাকে কম্প্যাক্ট করার। আমরা নিজে বসে নিজেরা কম্প্যাক্ট করবো কীভাবে করা যায়। আমি জানি লাস্ট টাইমে তুমি এটা সিক করতেছিলা। এইবার আসো, নিজের সাথে একটু মেলানোর চেষ্টা করো যে তুমি নিজে কীরকম। অর্থাৎ তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি যখন ভিডিওটা দেখতেছো তখন কি রাত, নাকি এখন মাত্র সকাল হয়েছে, নাকি তুমি মাত্র জুম্মার নামাজ পড়ে আসছো, কোন টাইমে দেখতেছো। তুমি যত আগে দেখবা, আবারও বলতেছি,
যত আগে দেখবা লাইফটাকে গোছানোর সময় তোমার হাতে তত বেশি থাকবে। বেসিক লজিক, পাগলেও বুঝে এটা। তো তুমি তখন প্রশ্ন করবা যে আমি কিরকম লোক, অর্থাৎ আমি কি রাতে জায়গা পড়ি, রাতে পড়ি, নাকি আমি ভাই সকালে পড়ি? দ্যাট ডিপেন্ডস অন ইউ ভাই। এখন এত কম টাইম আছে যে তুমি চাইলেও এখন এগুলো চেঞ্জ করতে পারবা না, অর্থাৎ তোমার স্লিপ সাইকেল এখন ফিক্স করার মতো সময় তোমার হাতে আল্লাহ দেয় নাই। তোমাকে নিজের ক্যাটাগরি ধরে নিতে হবে যে তুমি রাতে পড়ো নাকি সকালে পড়ো। পড়লে তুমি কিভাবে পড়ো, তুমি কি অনলাইনে পড়ো নাকি এখনও এই শেষ টাইমে তোমার বাসায় ভাইয়া আসে? প্রত্যেকটা ক্যাটাগরি আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা যখন তোমার শেষ হয়ে গেছে, এখন আসো, আমি এটা করতেই হবে, মানে তুমি যারা ভিডিওটা দেখতেছো সলভ অ্যাকচুয়ালি চাও, এটুকু আগে একটা ফিক্স করো। করছো, করা হয়ে গেলে এবার আসো, তোমারে আমি বলি যে এখন তোমার করা উচিতটা কি, অর্থাৎ স্লটিংটা কেমন হবে। তুমি যখনই ভিডিও দেখতেছো, একটা মানুষ তো 24 ঘন্টা পড়ার প্ল্যান করলে 24 ঘন্টা তো পড়া সম্ভব না। নামাজ আছে, জুম্মার নামাজ, ফরজ নামাজ আছে, খাওয়া দাওয়া আছে, ঘুম আছে। তো আমি ধরে নিচ্ছি যেহেতু অ্যাডমিশন সিজন, আমরা সব কিছু খুব কম টাইমে করব। 24 ঘন্টার মধ্যে আমার হাতে যদি পড়ার জন্য অ্যাটলিস্ট 15 থেকে 16টা ঘন্টা একদিন, ভাই জাস্ট একদিন চাচ্ছি, একদিন বাইর করে নেওয়া পসিবল হয়, তাহলে এটাকে আমাদের স্লট করতে হবে। একটা থাকবে স্লট 1, এগুলো করতে হবে, তা নাহলে তুমি দেখবে যে পুরো দিন খায় ফেলাইছো, মাথায় নেই। স্লট 1 একটা কাজ করব, স্লট 2, স্লট 3। বলছি না অ্যাডমিশন সিজনে সব ভাইরাই বলে যে যতগুলো কোশ্চেনের মধ্যে রান দিতে পারবা নাম্বার তত বাড়ে। ঠিক একইভাবে এই 16 ঘন্টারে তুমি বেস্ট ইফেক্টিভ তখনই করতে পারবা তুমি যতগুলা স্লট দিবা, যতবার পড়তে আসবা, রাদার দেন একটানা 16 ঘন্টা পড়ার থেকে যতবার পড়তে বসবা পড়ার কোয়ালিটি তত বাড়বে। স্লট 1 যেটা, তুমি নো ম্যাটার সকালে উঠো, রাতে পড়ো, রাতে জাগ না থাকো, রাতে ঘুমাও, যাই করো না কেন, যখনই ভিডিও দেখতেছো তারপরেই তোমার শুরু হবে স্লট 1, অর্থাৎ এটা হচ্ছে তোমার ভিডিওটা পজ করার পরেরই কাজ। ভিডিও শেষ হওয়ার সাথে সাথে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে ভাই কোশ্চেন ব্যাংকটাকে আগে হচ্ছে গুছাইতে হবে। দেখো সারাদিন তুমি কোশ্চেন ব্যাংক গুছাবা না বা কম্প্যাক্ট করবা না, এটা আমি শুরুতে বলছি সিজনের। এখন তোমার সারাদিন কম্প্যাক্ট করার সময় নাই। যারা ফ্রি রিসোর্স চাচ্ছিলা, আসলে এই পর্যায়ে এসে তোমাকে আমি দেখাই দিই, একদম প্রত্যেকের ফোনে চলে যাবে জিনিসটা। দেখো আমাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা হচ্ছে eredcourses.com/slides। যারা লিঙ্ক টাইপ করতে পারবে না কোনো সমস্যা নাই, ডেসক্রিপশনে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে চলে গেলে নিচে চলে যাবা। এখানে কিছু কমন প্রুফ দেওয়া আছে, বোর্ডে তো অন হচ্ছে না, ফোনেও যদি অন না হয় ওপেনে দিলেই অন হয়ে যায়, ডাউনলোড হয়ে যায় জিনিসটা। সো আমাদের হয়ে যাওয়া পরীক্ষার যেটা হয়েছে এগুলোর কমনের প্রুফ দেওয়া আছে। ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা এখনো হয় নাই, তাহলে থাকলে ওইটাও থাকতো। দেখো এখানে শুরুতেই দেওয়া আছে কি, ইঞ্জিনিয়ারিং আইডিয়াল গ্যাস, অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের আদর্শ গ্যাস। ওপেনে ক্লিক করলে স্লাইড ওপেন হবে, ডাউনলোডে ক্লিক করলে ফোনে ডাউনলোড হয়ে যাবে। তারপরে দেখো অনেক আছে ভার্সিটির প্রেপ নিচ্ছ, সেটাও দিয়ে রাখছি। ভার্সিটির ইন্টিগ্রেশন দেওয়া আছে, বিশাল চ্যাপ্টার, কিন্তু মনে করছো কি ইঞ্জিনিয়ারিংয়েতেই নেই, ওইখানেও দিছে, খেয়াল করো। এখানে ভার্সিটির নিউটনিয়ান মেকানিক্স দেওয়া আছে। আবার দেখো এখানে ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু ভাই ডিফারেন্সিয়েশনের স্লাইড দেওয়া আছে, ওপেন করলেই হবে। তো এরকম বেশ কিছু স্লাইড আমরা এখানে দিয়ে রাখছি। এইগুলো যদি তুমি দেখো, আমি তোমাকে একদম কথা দিয়ে বলতেছি, আমি এর আগেও ভিডিও বানাইছিলাম যে আমাদের কোশ্চেন ব্যাংক কমপ্লিট করার ক্ষেত্রে 5টা স্টেপ আমরা ফলো করি, যেটার প্রথম 2টা স্টেপ আমার টিম করলেও পরের 3টা স্টেপ পুরোপুরি আমি নিজের হাতে করি। যেহেতু 5টা স্টেপ দিয়ে আসছে, আই ক্যান অ্যাসিওর ইউ অ্যান্ড চ্যালেঞ্জ এনিবডি, ইনশাআল্লাহ যেই চ্যাপ্টার তুমি ধরছো, ধরো ডিফারেন্সিয়েশন ইঞ্জিনিয়ারিংয়ে করে গেছো ভাই, ডিফারেন্সিয়েশনে ইঞ্জিনিয়ারিংয়ে ডিফারেন্সিয়েশন থেকে যদি এমসিকিউ 10টা আসে 8টা কমন পাবা, রিটেন যদি আসে 10টা আসলে 8টা কমন পাবা। মানে আমি জাস্ট বুঝাচ্ছি তোমাকে, 80% কমন, এটা আমি দাবি করে বলতে পারি, ইভেন লাস্ট সিজনের ডাটা থেকে শুরু করে ইনশাল্লাহ এটা তোমার আসবে। সো স্লাইডগুলো তোমাকে নামাইতে হবে, অ্যাটলিস্ট যে কয়টা চ্যাপ্টার তুমি ফ্রিতে পাচ্ছ ভাই, এখানে যাই দেখবে কয়টা আছে, তোমার এখানে হয়ে গেছে, এখানে আর কোনো কাজ নাই। তো এবার আসো ভাই, আমার নামানো টামানো শেষ ভাই, আমার কাজ শেষ, এখন হচ্ছে আমি কোশ্চেন ব্যাংক গুছাচ্ছি। এখন আসো, লাস্ট টাইমে আসা হয় কি, অনেকে আমাদের কম্প্যাক্ট ব্যাচে আসে, অনেক না অনেক স্টুডেন্ট আসে, কারণ এখনও অনলাইনে তুমি যদি একটু খেয়াল করো অনেকে অনেক কোর্স কিনে লাস্ট টাইমে আসেও। আমি তোমাকে রেকমেন্ড করবো, যদি তোমার মধ্যে কোলে যেটা থাকে যে ইউ ক্যান মেক দিস 24 আওয়ার্স দ্য বেস্ট, ভিডিওর পুরোটা ফলো করতে পারবা, ইউ ক্যান অলসো ডু দ্যাট। ঢুকার সাথে সাথে তুমি যেটা করবা, ফার্স্ট অপশন স্লাইড ডাউনলোড করবা। শুরুতেই দেখবা আমাদের কম্প্যাক্ট ক্লাসগুলো দেওয়া থাকে, নিচে স্লাইড দেওয়া থাকে, এক ক্লিকে স্লাইড ডাউনলোড হয়ে যাবে, কয়েক সেকেন্ডের কাজ। স্লাইড ডাউনলোড করা শেষ, অর্থাৎ তোমার হাতে যদি রিসোর্স থাকে ভাই, তোমার কাজ তো সহজ হবেই।
তুমি একটা তলোয়ারওয়ালা মানুষকে যদি তুমি গুলি দিয়ে ডিফিট করতে চাও, গুলিটা অনেক বেশি পাওয়ারফুল, সো ইউ নিড রিসোর্সেস। তোমার যখন রিসোর্স হয়ে গেছে, স্লাইড ডাউনলোড করা শেষ, তোমার হাতে এত সময় নাই যে কোশ্চেন ব্যাংক এখন ধরে ধরে গুছাবা। করে রাখছি আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী ফুল একটা টিম নিয়ে 5টা স্টেপে। উই আর ডুইং দিস ফর সেভারাল ইয়ার্স। প্রতি সিজনে আলহামদুলিল্লাহ 80%-এর উপরে কমন দিচ্ছি, বুয়েটের মতো ইউনিভার্সিটিতেও। সো বাকি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তো এমনিই কমন আসে। সো স্লাইডগুলোর পরে তুমি স্লাইড ডাউনলোড করছো, এবার এই স্লাইডগুলো ফোনে, এক হাতে ফোন থাকবে, সেট আপটা দেখো, এক হাতে ফোন থাকবে, এখানে তোমার টেবিলে বসা, তোমার যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা যেই প্রকাশনী খুলো না কেন, ওইটার ভিতরে স্লাইডে যা যা আছে সেটা জাস্ট তোমাকে মার্ক করে চলে যাইতে হবে। এখন আমি তোমাকে বলি, এখানে স্লট 1 একটা টাইমের ব্যাপার আছে। যারা ফ্রি স্লাইড দিয়ে করতেছো ভাই, দেখো আমাদেরও একটা সামর্থ্য আছে, আমি চাইলেও তোমাকে সবগুলো ফ্রি দিতে পারি নাই। যেগুলো ফ্রি পাইছো সেগুলো মিনিটের মধ্যে তোমার কম্প্যাক্ট হয়ে গেল, যেগুলো নাই সেগুলো তোমাকে একটু করতে হবে। সো ওই ক্ষেত্রে দেখা যাবে যারা ধরো ফ্রি করতে চাচ্ছ জিনিসটা, আমাদের কয়েকটা স্লাইডের হেল্প নিয়ে ওইটাকে ডেমো হিসেবে ইউজ করে বাকি চ্যাপ্টারগুলো করতেছো, তোমাদের ক্ষেত্রে এই জিনিসটা করতে প্রায় 8 থেকে 10 ঘন্টা কমপক্ষে লাগবে। তবে যদি তুমি করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি, তুমি যদি যে কয়টা স্লাইড তুমি আমারটা ডাউনলোড করতেছো 80 to 85% কমন তুমি পাবাই। এটা যদি প্রশ্ন কঠিন হয়, সহজ হলে 90% হয়ে যাবে। কুয়েটা সহজে ছিল লাস্ট সিজনে, 95% ছিল আলহামদুলিল্লাহ। যে চ্যাপ্টারগুলো আমরা দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি তোমাকে, সেগুলো 80 to 85% হয়ে যাবে। বাকিটুকু যদি তুমি জাস্ট এতটুকু টাইম ইনভেস্ট করো, তুমি নিজে 65 থেকে 70% কমন উঠাইতে পারবা নিজে। আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট ভাই। যে কোনো ভার্সিটিতে কাট অফ মার্কস থেকে 60%, বুয়েটে 55 থেকে 60% থাকে কাট অফ মার্কস, মানে অর্ধেকের মতো নাম্বার পাইলে উঠে যায়। সেখানে তুমি নিজেও করলে এটা 60 থেকে 65 থেকে 70% হয়ে যেতে পারে, কিন্তু তোমার এই টাইমটা ইনভেস্ট করতে হবে। আর যারা আমাদের কম্প্যাক্ট ব্যাচে আছো কিংবা রিসেন্টলি যুক্ত হচ্ছে ভাই, তুমি জাস্ট স্লাইডটা ডাউনলোড করে তোমার বইতে মার্ক করে ফেলবা। তোমার ম্যাক্সিমাম টাইম লাগবে 8 থেকে 10 ঘন্টা, জীবনেও লাগবে না। তোমার ম্যাক্সিমাম টাইম লাগবে 2 আওয়ার্স, 2 ঘন্টা ম্যাক্স। মানে তুমি যদি চিন্তা করো একটু স্লো যাবা, রেস্ট করে নিবা। এটা হচ্ছে তোমার স্লট 1, যেখানে তুমি কোশ্চেন ব্যাংকটারে গুছাচ্ছ কিংবা কম্প্যাক্ট করতেছো। এইবার আসো, এটা হচ্ছে মেজর স্লট, মানে এইটা হচ্ছে মেইন থিং আর কি। এইটাই হচ্ছে সেট করবে, এটা হচ্ছে সেট, মানে এটা হচ্ছে মূলত তোমাকে সেট করে দিচ্ছে যে নেক্সট 16 ঘন্টা বা নেক্সট 24 আওয়ার্স তোমার কত ভালো যাবে। 24 ঘন্টা বলতে ভাই আর আবার এমনি চিন্তা করো না যে আজকে তো একটু টাইম চলে গেছে, কালকে থেকে শুরু করবো। খবরদার, যত আগে শুরু করবা তত বেটার আউটপুট পাবা। সো 24 ঘন্টা মানে এক্স্যাক্টলি 24 ঘন্টা, আমরা ধরছি কত, ইচ্ছা করেই তো কমাই ধরছি 16 ঘন্টা, বুঝতে পারছো? এবার আসো স্লট 2 কি। স্লট 2 তুমি নিজেও জানো, সেটা হচ্ছে কি ভাই, এবার একদম চোখ মুখ বন্ধ করে চোখ মুখ বন্ধ করে সলভ করতে হবে। এবার তোমাকে আমি বলি, সলভ করার সময় তোমার কিছু জায়গায় বাঁধবে, খুবই কমন ব্যাপার, কিছু জায়গায় তোমার আটকাবে, কিছু জায়গায় তোমার সামান্য কিছু বেসিক লাগবে। এখন ভাই এত কম টাইমে আমি এগুলো কভার করবো কেমনে? দ্যাটস ওয়াই আমরা প্রত্যেকের প্যানেলে আমাদের ছোট্ট ছোট্ট ফাউন্ডেশন ক্লিয়ারেন্স ক্লাস দিয়ে রাখছি। যেখানে আটকাবে সেটা ফাউন্ডেশন ক্লাস হয়, কিন্তু আরও ইজিয়ার আমরা কিন্তু কোশ্চেন ব্যাংক সলভিং শুধু স্লাইড তোমাকে দেনে, আমাদের সলভিং ক্লাসও আছে। তো যেখানে শুধুমাত্র আটকাচ্ছে সেখান থেকে কিন্তু তুমি চাইলেই সলভটা দেখে নিতে পারো। বলবো ভাই আমি তো ফ্রি করতেছি, ফ্রি করলে কি করবা? ইজি ভাই, কোশ্চেনটা তুলে তুমি চ্যাট জিপিটি করলেও তোমাকে চ্যাট জিপিটি উত্তর দিয়ে দিবে। তোমার সলিউশন আছে, যদি বুঝতে না পারো অনলাইনে একটু সার্চ করবা, কিছু সময় লাগবে, বাট স্টিল ইউ ক্যান ডু দ্যাট যদি তোমার এই পরিশ্রমের ইচ্ছাটা থাকে। সো স্লট 2 হচ্ছে সলভ করা এবং প্রবলেমগুলো ফাইন্ড আউট করা যে কোথায় কোথায় আটকাচ্ছে, ওইখানে একটু ডিফারেন্ট মার্ক করে যাবা। মনে করো তুমি যখন স্লাইড থেকে কোশ্চেন ব্যাংকগুলো গুছেছো তখন হয়তো তুমি সবখানে স্টার মার্কিং দিয়ে গেছো। এখন যেখানে যেখানে তোমার আটকাইছে সলভ দেখা লাগবে, সেখানে তুমি হয়তো একটা সাথে হ্যাশ অ্যাড করে রাখলা, তুমি মনে রাখলা, তুমি নিজের মতো করে করলা, তোমার মাথায় আছে যে এখন আমি পরের বার জাস্ট হ্যাশ মার্কিং করাগুলোকে উত্তর করব। এটা হচ্ছে তোমার সলভ এবং কোথায় আটকাচ্ছে। এবার স্লট 3 হচ্ছে যেখানে যেখানে আটকাইছে সেটার জন্য সলিউশন ক্লাস, অথবা তুমি যাই বলো 2x এ দেখতে হবে। আমাদের ক্লাস 2x এ না দেখলে হয়, আমাদের পার ক্লাস ডিউরেশন 1 ঘন্টা এক চ্যাপ্টারে, তোমাকে পুরা ক্লাস দেখতে হবে না। যেই ম্যাথ আটকাইছে ততটুকু দেখবা, 5-10 মিনিটের খেলা, ঠিক আছে? গেল স্লট 3 শেষ, ক্লাস দেখা শেষ। এইবার তুমি দেখবা যে তুমি যদি আমাদের থ্রুতে করো, তোমার এই 16 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম টাইম গেছে, দেখা গেছে 8 ঘন্টা ম্যাক্স, তাহলে তোমার হাতে এখনও 8 ঘন্টা পরে আছে। এই 8 ঘন্টা ডিসাইড করে দিবে সিটটা কারা পাচ্ছে। ফার্স্ট 8 আওয়ার্সে সব গোছানো শেষ, কিন্তু সলভও একবার করা শেষ, ক্লাসও দেখা শেষ, সব কিন্তু শেষ। এবার নেক্সট 8 আওয়ার্স আমরা কি করব, যতগুলো স্লট দিতে পারি তত আমি জিতবো। স্লট 4 আসবে, এগেইন সলভ, স্লট 5 আসবে, এগেইন সলভ, স্লট 6 আসবে, এগেইন স্লট। আমি বলতেছি এটা পসিবল। তোমাকে আমি জাস্ট একটা কথা বলি ভাই, যারা ভিডিওটা এই পর্যন্ত দেখে আসছো, কিছু না, তুমি জাস্ট স্লট 5 পর্যন্ত টানো, তোমার ম্যাক্সিমাম টোটাল যোগ করলে টাইম লাগবে 12 থেকে 15 ঘন্টা ভাই।
অটোমেটিক্যালি তুমি ক্রাউডের একদম এই যে 99%কে কাটায় চলে যাবে, এতখানি কাটানো হয়ে গেছে তোমার, এগুলা কাটানো হয়ে গেছে ভাই, তুমি এই জায়গাটাতে থাকবে। আই ক্যান বেট অন দ্যাট, ইউ ক্যান ডু দ্যাট। সো ভিডিওটা অনেক পরিশ্রম করে তোমাদের জন্য প্ল্যানটা গুছায় বানাইছে, টার্গেট একটাই, যেন অ্যাডমিশন সিজনে যাদের মনে হচ্ছে দিশেহারা কিংবা কিছু কনফিডেন্স আছে বাট মনে হচ্ছে ভাই পারবো না, মনে হয় ভাই নিজের কাছে আমরা ঠকতে চাচ্ছি না, আমরা অ্যাটলিস্ট সর্বোচ্চটা দিয়ে যেন আমি আমার রবের সামনে, আমি আমার বাপ মার সামনে দাঁড়ায় বলতে পারি যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে আসছিলাম, এবার তাকদিরে যা হবে আমি এটা মাথা পাইতা নিব, অতটুকু ইমান অতটুকু কলিজা আমার আছে। বাট নিজের প্রতি ইউ আর অনেস্ট, দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।